এই পেটোয়া বাহিনী সেদিন ইসলামী যুব আন্দোলনের মিছিলের উপর গুলি চালিয়ে আমার ভাইদেরকে রক্তাক্ত করেছিল। আমরা শপথ দিয়েছিলাম এই রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না। পীর সাহেব চরমনাই, শেখ চরমনাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই জালিমকে উৎখাত করে ঘরে ফিরেছি আলহামদুলিল্লাহ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সংগ্রামী বন্ধুগণ, মনে রাখতে হবে আমাদের শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি অঙ্কুর বপন করে গিয়েছিলেন। আজকে সেই অঙ্কুর একটি বৃহৎ গাছে পরিণত হয়েছে। আজকে এই গাছের ফল দেওয়ার সময় এসেছে। সময়কে ধারণ করে যদি আমরা ফসল ঘরে তুলতে ব্যর্থ হই, এই ব্যর্থতার গ্লানি বহন করতে হবে আমাদেরকে বহুদিন পর্যন্ত। আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, এদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মোহতারাম আমির ইতিমধ্যেই বলেছেন পিআর পদ্ধতিতে এই নির্বাচন আয়োজন করতে হবে। পিআর হোক আর নাই হোক, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নাই। মনে রাখবেন, নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হলো ভোট। আপনি যদি ভোট অর্জন করতে না পারেন, ভোট ঘরে আনতে না পারেন, এই নির্বাচনের কোনো সফলতা নাই। এদেশের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে, আমাদেরকে ভোট দিতে চায়, কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে, আশা হারিয়ে ফেলে। নির্বাচনী যুদ্ধে যদি জয়লাভ করতে হয়, কেন্দ্রভিত্তিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই। এজন্য এবারের এই জাতীয় কনভেনশন একটি বিশেষ টার্গেটকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে 5 জন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি। আজকে মোহতারাম আমির আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোডম্যাপ ঘোষণা করবেন, কর্মসূচি ঘোষণা করবেন। যেই কর্মসূচি তিনি দিবেন, এই কর্মসূচি নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আগামী নির্বাচনে আমার ভোট কেন্দ্রে যাতে আমার চেয়ে কেউ আধিপত্য বেশি বিস্তার করতে না পারে, আমার চেয়ে বেশি শক্তি অর্জন করতে না পারে, আমার চেয়ে বেশি ভোট অর্জন করতে না পারে, সেই টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে যদি কেউ তাকায় ওর চোখ সাথে থাকবে না, সেই পরিবেশ ইসলামী যুব আন্দোলনকে তৈরি করতে হবে। আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি, আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। মনে রাখবেন, এখন আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে। আমরা যদি কোমর সোজা করে দাঁড়াতে পারি, ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ। কারণ যেই শক্তি, যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে, ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর বুকে নাই।